আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? রেস্টুরেন্টের মতো মুচমুচে সফট লুচি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাদের যাদের রেস্টুরেন্টের মতো পারফেক্ট লুচি তৈরি হয় না, আজকের রেসিপি দেখার পর 100% গ্যারান্টির সাথে বলতে পারি পারফেক্ট লুচি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি একদম ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ফ্রোজেন পদ্ধতি সহ A to Z ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 12 কাপ। অবশ্যই আমরা মেজারমেন্ট সেটের পরিমাপটা ফলো করব। একটা বড় মিক্সিং বোলে আমি এই 12 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আটা 1.5 কাপ, মানে 1.5 কাপ। হিসাবটা আরেকটু সহজ করে দিচ্ছি। প্রতি 2 কাপ ময়দার জন্য 4 ভাগের 1 কাপ করে আটা ব্যবহার করেছি। এই আটা ব্যবহারের জন্য লুচি অনেক সফট হবে। লবণ দিয়ে দিচ্ছি 2.25 টেবিল চামচ, 1 and 3/4 টেবিল স্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। লবণটা ভালো করে মিক্স করেছি। কুকিং অয়েল নিয়ে নিয়েছি প্রতি কাপ ময়দার জন্য 1 চা চামচ করে 12 চা চামচ কুকিং অয়েল। তো এই তেলটাও আমি ময়দার মধ্যে মিক্স করে নিচ্ছি, তবে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করতে হবে। প্রতিটা স্টেপ যদি পারফেক্টলি ফলো না করা হয় পারফেক্ট টেস্টটা পাবেন না। দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে তেল মিক্স করে নিয়েছি। এখন হাতে সহ্য হয় এরকম কুসুম গরম পানি। দেখুন আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি, একসাথে পানি দিলে বেশি হয়ে যেতে পারে। তো এভাবে অল্প অল্প করে পানি দিলে পানিটা বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, প্রথমে আমি যে তেল মিক্স করেছি ময়দার সাথে, তখন সেখানে দেখা যায় অনেকেই বেশি পরিমাণ তেল ইউজ করে, তখন অনেক বেশি খাস্তা হয়ে যায়। তো দেখুন এখন আমি অনবরত মথে নিচ্ছি, আর হাতে মথার সময় যখন এরকম লেগে আসবে তখন সামান্য সামান্য তেল ব্যবহার করছি। তো আমি 1/2 কাপ তেল নিয়েছি, এখান থেকে কতটুকু ব্যবহার করছি সেটা আমি দেখাচ্ছি। জাস্ট হাতে যখন লেগে আসবে তখনই একটু একটু তেল দিলে, হয়তো 2 বারই হয়তো আমি দিয়েছি। তো অনবরত 5-6 মিনিট আপনাকে মথে নিতে হবে। পারফেক্টলি মথা না হলে পারফেক্ট লুচি, পারফেক্ট পরোটা কখনোই পাওয়া যায় না। দেখুন আবারও হাতে লেগে আসছিল, আবারও আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত মথে নিচ্ছি। আর মথার পর এর লুকিংটা কেমন হবে, সফট কীরকম হবে সবই দেখাচ্ছি। দেখুন 5-6 মিনিট অনবরত মথার পর কীরকম হয়েছে। এটা কিন্তু অনেকখানি সফট হয়ে এসেছে। আর আপনারা খামিরটা টাইটও তৈরি করবেন না, আবার নরমও তৈরি করবেন না, এরকম কনসিস্টেন্সি তৈরি করতে হবে। দেখুন 4 ভাগের 1 কাপের মতো তেল ব্যবহার করা হয়েছে। আর এখান থেকে সামান্য একটু তেল দিয়ে আমি এই খামিরের উপরে প্রলেপ দিয়ে দিচ্ছি, কারণ লুচি বা পরোটার যে খামির এটা যদি ড্রাই হয়ে যায় তাহলে পারফেক্ট রেসিপির টেস্টটা কখনো পাওয়া যায় না। তো খামিরটা এভাবে করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 30 মিনিট পরে দেখবেন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খামিরটা কেমন হয়েছে। দেখুন এখন 30 মিনিট পর এটা কতটা পারফেক্টলি সেট হয়েছে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আর কিন্তু কোনো রকম মথামথির কোনো প্রয়োজন নেই। দেখেছেন এখন যেভাবে খুশি লুচি বানাতে পারবেন। আর আমি মথামথি করব না। দেখুন একটা করে লেচি আমি কেটে নিচ্ছি, কেটে এটাকে আমি কিভাবে শেপ দিচ্ছি, এটাকে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি হাত দিয়ে এভাবে গোল করে। আর মথামথির কোনো প্রয়োজন নেই, যে ফরমেটেশনটা হয়েছে এটা নষ্ট করার কোনো দরকার নেই। আর আমি সারফেসে একটু তেল আগে মাখিয়ে নিব। তো দেখুন হাত দিয়ে একটু বড় করে নিলাম, আর এখন সারফেসে তেল দিয়েছি। যখন প্রয়োজন হবে সারফেসে তেল ব্যবহার করবেন, প্রতিবারই তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এখন আমি এটাকে বেলে নিচ্ছি। লুচি বেলাটাও খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই লুচি একদম কাগজের মতো পাতলা করে ফেলে, সেক্ষেত্রে আপনার লুচিটা কেমন যেন ক্রিস্পি শক্ত কেমন যেন হয়ে যায়, পারফেক্ট লুচিটা হয় না। আমি প্রথমেও দেখি
দেখিয়েছি, এটা লেয়ার লেয়ার থাকে ভিতরে। তো এই জন্য লুচি মোটাও করা যাবে না, পাতলাও করা যাবে না। আমি বেলার পর আপনারা দেখবেন, আর সব সাইড সমান করে সুন্দর করে বেলে নিতে হবে। আর লুচি বেলার সময় তেল ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না, মানে ময়দা আটা ব্যবহার করা যাবে না। দেখুন এটা মোটাও হয়নি, পাতলাও হয়নি, এরকম হতে হবে, তা না হলে পারফেক্ট লুচি পাবেন না। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। সব কিছু ঠিকঠাক করলেন, ভাজিটা যদি পারফেক্টলি না হয় তাহলেও লুচির টেস্ট পারফেক্টলি পাবেন না। একদম ভালো করে ধোঁয়া উঠা করে তেল গরম করে তারপরেই লুচিটা ফ্রাই করতে হবে। লুচি দীর্ঘ সময় ধরে ফ্রাই করা যাবে না। দেখুন লুচি যখন ফুলে উঠতে যাচ্ছিল আমি চেপে চেপে ধরে রেখেছি। এভাবে করলে আপনার প্রত্যেকটা লুচি বলেন, পুরি বলেন, সবই কিন্তু ফুলে উঠবে। এই যে দেখুন আমি একটু সময় চেপে চেপে রেখেছি, ব্যাস ফুলে উঠলো। আর ফুলে উঠার পর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না, অল্প কিছু সময় রাখতে হবে। বেশি সময় রাখলে এটা অনেক বেশি খাস্তা বা ক্রিস্পি শক্ত হয়ে যাবে। এভাবেই আপনার ক্রিস্পিনেসও থাকবে, সফটনেসও থাকবে। আরও একটা লুচি আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান। প্রথমেও ছিঁড়ে দেখিয়েছি, এখনও দেখাবো, আর ফ্রোজেন পদ্ধতিটা তো দেখানো বাকি। আশা করি এই রেসিপি হুবহু ফলো করলে কোথাও আপনাদেরকে এতটুকুও ফেল হওয়ার কোনো চান্স থাকবে না। তো আবার আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি। সমস্ত উপকরণের পরিমাপটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, এজন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাপ আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো ছিঁড়ে ছিঁড়ে একটু দেখাচ্ছি। এই লুচি এমনি এমনি খেতেও কিন্তু দারুণ। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, উপরে ক্রিস্পি, ভিতরে সফট, আর লেয়ার লেয়ার যেরকম রেস্টুরেন্টে মনে হয় ঠিক সেরকম হয়েছে। ফ্রোজেন পদ্ধতিটাতে চলে যাচ্ছি, তার আগে বলি ফ্রোজেন লুচিও কিন্তু আপনারা একইভাবে ফ্রাই করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর ওভাবে চেপে চেপে আপনারা ফ্রাই করে নেবেন। কিন্তু বেশি সময় কখনোই লুচি ফ্রাই করা যাবে না। যত বেশি সময় লুচি ফ্রাই করবেন এই সফটনেস আর থাকবে না। তো এখন ফ্রোজেনটা দেখাচ্ছি। এই যে রুটির পলি, আমরা রুটি ফ্রোজেন করার জন্য যে পলিগুলো ব্যবহার করি এগুলো কিন্তু বিভিন্ন দোকানে পাওয়া যায়। তো এই একটা রুটির পলির উপরে প্রথমে একটা লুচি দিলাম, যেভাবে রুটি আমরা ফ্রোজেন করি, আর এরপর আরেকটা পলি দিলাম। আর দেখেছেন পলিগুলো কিন্তু লুচি থেকে অবশ্যই বড় হতে হবে। এটা বলছি যারা একদমই নতুন এই ফ্রোজেন পদ্ধতিটা বা রুটিও ফ্রোজেন করেনি এভাবে, তাদের জন্য বোঝানোর জন্য। দেখুন একটা টান দিলে একটা লুচি বের হয়ে আসবে, খুবই সহজ। যখন এটা ফ্রোজেন হয়ে যাবে, একদম বরফ হয়ে যাবে। এভাবে করে একটার উপরে একটা বিছিয়ে বিছিয়ে একটা পলি বিছাচ্ছি আর একটা লুচি বিছাচ্ছি। এভাবে করে আমি লুচিগুলো সব সেট করে নিচ্ছি। এরপর জিপলক ব্যাগের মধ্যে আমি ভিতর থেকে সমস্ত বাতাস বের করে এগুলো এভাবে রেখে দিচ্ছি। প্রথমে একদম শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজে, তো আপনারা বের করেই সাথে সাথে ফ্রাই করে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।